এখানে অনেক অনেক পর্যটক আছে, বাঙালি আছে, কলকাতা ইন্ডিয়া তো আছেই, তার মধ্যে অনেক ফরেনার আছে। এগুলা সব হেলমেটের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুভ সকাল না, শুভ দুপুর বলতে হবে, কারণ এখন সময় বাংলাদেশ টাইম 1:33, আর এখানকার টাইম মনে হয় 1:02। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু লেটে উঠছি, কারণ কালকে সারা রাত আপনাদের জন্য ভিডিও এডিটিং করতে হয়েছে। তো একা একা কাটতেছি, এটাও আর একটা এক্সপিরিয়েন্স। আপনারা একা আসতে পারেন চাইলে, এটাও কোনো ব্যাপার না। তো ঘুরতেছি ফিরতেছি, ভালো লাগতেছে, একদম যে খারাপ লাগতেছে তা না। তো এখন একবারে নাস্তা করে ফেলবো, লাঞ্চ দিয়ে, দুপুরে লাঞ্চ দিয়ে একবার নাস্তাটা করে ফেলবো, এরপরে বেরোবো, দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়। এবং আজকে চেষ্টা করবো, আমরা তো যতই হোক আমরা তো বাইক প্রেমী মানুষ, আজকে চেষ্টা করবো বাইকের শোরুমগুলোতে বা বাইকের এরিয়াগুলোতে আজকে ভিজিট করার জন্য। একবারে লাঞ্চ করে ফেলি, অনেক ক্ষুধার্ত। এখানে সিস্টেমটা হচ্ছে, যেটা অর্ডার দিবেন সেটাই খেতে হবে, এবং মানে এটা আবার ব্যাগ যদি দেন এটা ব্যাগ নেবে না। তো আমি এখন অর্ডার দিলাম বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছ কারি। মাছ কারি হলো 45 টাকা, আর এখানে হচ্ছে ভর্তা হচ্ছে 20 টাকা, ভাত 10 টাকা। তো আমি বললাম যে আমাকে ভর্তা 2 টেবিলে 10 টাকা দেন, 15 টাকা দেন। মানে ছি দাদা, এ কী বলছেন আপনি, এ হবে না আর কি। দেখি ভর্তাটা আগে টেস্ট করে দেখি। এই কদিন তো গরুর মাথা, গরুর মগজ খেলাম, খারাপ না, ভালোই। আর ওদের একটাই দেখলাম, ওদের গ্যাসের চুলা ওরকম রান্না করে, ওরা বেশিরভাগ রান্না করে ওই যে মাটির চুলা বা ওই যে কয়লা দিয়ে, কয়লা। খাওয়া দাওয়াটা করে নিই, একবারে বেরোয় কথাগুলো পরে। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু চাও খেলাম। এখন চলে আসছি বাইক অ্যাক্সেসরিজ পার্টসের দোকানে, এই পার্টসের এরিয়াতে। মানে সবগুলোই বাইক অ্যাক্সেসরিজ, যেমন আমাদের মিরপুরে আছে বাইক অ্যাক্সেসরিজ পার্টস, এখানেও আছে, এখানেও আছে। মোটামুটি সবগুলোই দোকান এখানে দেখা যাচ্ছে, গাড়ির কাজও করাচ্ছে এখানে। আমি একটা হেলমেট খোঁজ করবো, হেলমেটের দোকান আছে, আর দেখি কি করা যায়। আমি চাচ্ছিলাম ওদের কাছে একটা রিভিউ নেওয়ার জন্য, বাট রিভিউটা ওরা দিবে না, কারণ ওদের এখানে নাকি আমি বললাম পর্যটক, ওদের এখানে পর্যটকের তাদের দিবে না ওরা হেলমেট। দেখা যাক না, এই স্টার্টসের একটা ভিডিও দেখছিলাম এখানে। স্টার্টস এগুলা সব হেলমেটের, সব রয়্যাল এনফিল্ড। দেখা যাক ঠিক আছে আর কি দেখা যায়। তবে একটা জিনিস কি ভালোই লাগতেছে, একটা গাড়ি দেখলাম বাজাজের 400 সিসির যে গাড়িটা, যেটা আমাদের দেশে এখন আপকামিং আসার প্ল্যান চলছে, সেটাই। আর RC 350 390, এটাও এখানে মোটামুটি সবগুলোই হায়ার সিসি। এখানে কোনো 150 বা 200 সিসির বাইক খুব কমই দেখা যায়, সব ম্যাক্সিমাম বললাম না, সবগুলো রয়্যাল এনফিল্ড। দেখি কেনা যায় কিনা। এখানে যে জিনিসটা বুঝলাম, এখানে মানে
একটা জিনিস বুঝলাম যে কেউ একটু সহযোগিতা করবে বা কেউ কেউ জিজ্ঞেস করলাম, কেউ হেল্প করে না। মানে জিনিসটা একটু কেমন জানি লাগলো আমার কাছে। আর যে এরিয়াতে আছি এই এরিয়া হচ্ছে মোটর পার্টসের এরিয়া। তো এখানে সবগুলো মোটর পার্টস রিপেয়ার করে। ওয়েস্টার্ন অটো আছে, এখানে স্ট্রাকচার আছে, হিরো আছে, বাজাজ আছে, সবগুলা এখানে দেখাচ্ছে। সবগুলাই লেজার দেখাচ্ছে, সবগুলাই জেনুইন বলতেছে ওরা। তো খিদুয়ারি রোড এটা। তো এখানে ওরা বলতেছে যে জেনুইন, ওরা বলতেছে যে পুরাটাই অরিজিনাল বা জেনুইন। যে এখানেও একটা শোরুম আছে, এখানে সবগুলোই ওরা যে যার মতো করে বলতেছে যে অরিজিনাল পার্টস বা জেনুইন পার্টস। হ্যাঁ, এখানেও সবগুলা সেম। দেখলাম দাম যে একদম যে আহামরি কম তা না। আমি রাইডিং জ্যাকেট জিজ্ঞেস করলাম, রাইডিং জ্যাকেট শুরু হলো 5,000 টাকা থেকে। তাহলে 5,000 টাকা হলে আমার দেশে 7,000 টাকার মতোই হবে। তো আর কম কোন জায়গা দিয়ে আমি 7,000 টাকা দিয়ে আমি আমার দেশে পাচ্ছি না, পাচ্ছি তো হলো আর কি অবস্থা। অনেক নয়েজটা রিকভার করে সামনে কি কথা বলবো। অন্য দিনের মতো আজকেও ঠিক রোড হারাই ফেলছি। বললাম না, ভুললে মানুষ সব কিছু ভুললে যায়। ওই যে বাইকের অ্যাক্সেসরিজের যে এলাকাতে গেছিলাম ওইখান থেকে খুব কষ্ট করে আজকে আসছি এমন একটা জায়গায়, সেটা না দেখলে হয়তো বুঝবেন না। ভিক্টোরি পার্কে আজকে চলে আসছি। খুঁজতে অনেক কষ্ট হয়েছে, তারপরও আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য চলে আসছি। আর আজকে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি কয়েকজনকে জিজ্ঞেস করে আসতে হয়েছে। আজকেও সেম বাসে করে আসলাম। বাস আজকে খুব হেল্পফুল করছে, অন্য যারা ছিল অন্য লোকরাও আজকে হেল্প করছে। কালকের চেয়ে একটু ভালো ছিল আজকের লোকরা। হ্যাঁ, দেখি ভিতরে যাই, ভিডিও করা যায় কিনা দেখি। চলেন তাহলে আস্তে আস্তে ভিক্টোরিয়া পার্কের ভিতরে যাই। ভিক্টোরিয়া পার্কে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ফরেন নেশন 500 টাকা। হ্যাঁ, লাইট সাউন্ড শো টিকিট 100 টাকা। 500 টাকা কি দিয়ে দেখা দরকার আছে মনে হয়? 500 টাকা ফরেন, আমরা তো এখন এখানের জন্য ফরেন না, তো আমাদের জন্য 500 টাকা এটা সো এক্সপেন্সিভ। হ্যাঁ, এখানে 500 টাকা দিয়ে ঢুকতে কী আছে, এখানে পার্ক আছে আর কি আছে। ভিতরে ঢোকা যাবে কিনা জানি না, তো 500 টাকা দিয়ে ঢোকা আমি ভালো দেখায় না আমার কাছে মনে হলো আর কি। ঠিক আছে, তারপরও দেখি কত চায়, কি বলে দেখি কত চায়। দাদা একটা টিকিট দাও। 30 টাকা। 40 টাকা। গ্যালারিতে যাওয়া যাবে না? না, আজকে গ্যালারি বন্ধ। ও আচ্ছা, গ্যালারি বন্ধ। টিকিট নিলাম, এখানে গ্যালারি বন্ধ, সেই জন্য আজকে 30 রুপি রাখলো। 30 রুপি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল টিকিট নিলাম। টিকিটে ভিতরে কতটুকু পর্যন্ত যাওয়া যায় বা ঘোরা যায় দেখি। হলো ভিক্টোরিয়া পার্কের অবস্থা। আস্তে আস্তে আরও ভিতরে ঢুকি, আরও সামনে কতটুকু যাওয়া যায় দেখি। এই যে একজনের ছবি উঠাচ্ছে। আসলে টাকাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় সুখ আপনি কীভাবে নেবেন, এটা এই ছবির মাধ্যমে প্রকাশ পায়। এখানে হচ্ছে ফুলের বাগানও সবাই ছবি তুলছে।
ফুলের বাগানে একটু গিয়ে ঘুরে আসি যখন না যাবো কেন, একটু ঘুরে আসি ফুলের বাগানে। হ্যাঁ, 30 রুপি টিকিট কেটে এই ভিক্টোরিয়া পার্কে ঢুকে পড়লাম। এখানে অনেক অনেক পর্যটক আছে, বাঙালি আছে, কলকাতা ইন্ডিয়া তো আছেই, তার মধ্যে অনেক ফরেনার আছে। এই যে ভিক্টোরিয়া পার্ক অনেক বিশাল এরিয়া, অনেক বিশাল এরিয়া। এই ভিক্টোরিয়া পার্কের কিছু বিবরণ আছে, আমি এগুলা একটু অ্যানালাইসিস করে তারপরে আমি আপনাদেরকে বিবরণগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি দেখি এখান থেকে কোনো ইনফরমেশন পাই কিনা, যদি ইনফরমেশন পাই তাহলে আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দেবো। এই ভিক্টোরিয়া পার্ক মানুষের অভাব নেই, অনেক মানুষ আছে। আজকে কেন জানি মনে হচ্ছে আজকে অন্য দিন মনে হয় এই পার্কটার ভিতরে ঢোকা যায়, আজকে সেটা আর ঢোকা বন্ধ। এই পাশে টিকটক চলতেছে, এখানেও টিকটকের অশান্তি আছে, টিকটকের জ্বালা এখানেও আছে। তো এখন ভিক্টোরিয়া পার্কের সামনেই আছি, দেখতে থাকুন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এবং যারা ফেসবুকে আছেন ফেসবুকে বন্ধুদের সাথে লাইক শেয়ার করতে। This could be good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? একটা সলিউশন চাচ্ছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে ঢোকার পর থেকে আমার ক্যামেরাতে নো সিম কার্ড, নো মেমোরি কার্ড, রিপ্লেস মেমোরি কার্ড এই লেখাটা উঠতেছে। এটা হঠাৎ করে কেন উঠতেছে এটা আমি জানি না। এটা আপনারা যদি কোনো সমাধান পেয়ে থাকেন বা সমাধান জানেন বা কেউ এই প্রবলেম হয়েছে কিনা তাহলে আমাকে জানাবেন এটার কি সমস্যা হইতে পারে। জানো চ্যানেলের নাম জানো? তাহলে কি बट बिग फैन चैनल नाम बताओ। রাইডার ভাইয়া, राइडर ভাইয়া भैया RIDERBHAI। हाय ভালো আছো? নাম বলে দাও। प्लीज चैनल सब्सक्राइब। তুমি কোন ক্লাসে পড়ো? 6 কলকাতা। है রাইট। बाय কোথায় ফ্যান? কলকাতা ফ্যান। হ্যাঁ, এটাই আসলে ভালো লাগা, এটাই আসলে ভালো লাগা, একজনের ভালো লাগা থেকে একজনের ভালো লাগা। হ্যাঁ, তো अभी जना मिलेगा हमको ना। ভালো লাগা চলে যাচ্ছ? है बाय আচ্ছা ঠিক আছে, চলে যাও। प्लीज सब्सक्राइब। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের এখানে এই পর্যন্ত। ভিক্টোরিয়া পার্ক থেকে বিদায় নিচ্ছি। हां রাতে কোথায় যাব সেটা এখনও বলতে পারছি না, রাতে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা কোথায় যাব এখনও ডিসাইড করতে পারিনি। যাওয়ার আগে চিন্তা করে নিই কোথায় যাওয়া যায়, তারপরে ভিক্টোরিয়া পার্ক থেকে বিদায় নিচ্ছি। ভিক্টোরিয়া পার্ক থেকে আবার লোকাল বাসে করে আবার চলে আসলাম সেই নিউ মার্কেট। মানুষ বলে এখন নাকি মানুষজন নাই, নাকি কলকাতাতে নাকি মানুষজন নাই। এ হলো নিউ মার্কেটের অবস্থা। এ হলো নিউ মার্কেটের অবস্থা, বর্তমান অবস্থা। প্রচণ্ড মানুষ নিউ মার্কেটে, এখনো প্রচণ্ড মানুষ, প্রচণ্ড মানুষ। হ্যাঁ, মানুষের অভাব নেই। আর যখন মানুষ অ্যাভেলেবেল থাকে, ভিসা পাসপোর্ট যখন অ্যাভেলেবেল থাকে তখন কি অবস্থা হয়, এখন যদি অবস্থা তখন কি অবস্থা হয়। মানুষের ভিড়ে হাঁটাটা খুব মুশকিল হয়ে যায়।
এখানে খুব মুশকিল হয়ে যায় হাঁটাটা। তারপরও হাঁটতে হচ্ছে, সেফটি হাঁটতে হচ্ছে। রাতে প্রায় 12টা, প্রায় না, রাতে কয়টা বাজে একটু দেখিনি, 12টা 15। আর বাংলাদেশ টাইম হচ্ছে 12টা 45। তো কলকাতার রাস্তায় হাঁটতেছি আর চা খোঁজ করতেছি। সেখানে এসে সাফি চা বৌবার সামলাতে পারলাম।